নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে দেখেছেন আমরা দীঘাতে এসেছি, তো আজকে বাড়ি চলে যাব। সমুদ্রের ধার দিয়ে একটু ঘুরতে এসেছি। আর এখানে দেখুন পিকনিক করছে, এখানে কত লোক এসছে পিকনিক করতে। চারিদিকে দেখুন ঝাউবন, ঝাউবনের মধ্যে সবাই পিকনিক করছে। রোদ্দুর উঠে গেছে, তাই সমুদ্রের ধারে বেশিক্ষণ দাঁড়ালাম না, রুমের দিকে চলে যাচ্ছি। বিচে গেছিলাম, বিচ থেকে ঘুরে এসে এখন সবাই নাস্তা করতে বসে গেছি। আজকের নাস্তা করছি বাটার টোস্ট, ঘুগনি, আর পরে একটা করে অমলেট দিয়ে দেবে। সবাই মিলে নাস্তা করে এলাম, এসে রুমের মধ্যে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করা হচ্ছে, আড্ডা দেওয়া হচ্ছে। পুচকেটা তো ঘুমিয়ে গেছে, ওর শরীরটা খুব খারাপ, ওই জন্য ঘুমিয়ে গেছে। হাই বলো। সবাই মিলে কেমন এনজয় করলাম দীঘাতে এসে। সবাই মিলে খুব এনজয় করেছি একসঙ্গে। আজকে তো বাড়ি চলে যাব, চলো দেখুন ব্লগটা পুরো। রুমে সবাই খানিকক্ষণ বসেছিলাম, আর গাড়ি চলে এলো। এবারে আমরা যাচ্ছি ঘুরতে, মন্দিরে যাওয়া হবে। কোন মন্দিরে যাই দেখি, কি একটা নাম বললো মন্দিরে, ওখানে গিয়েই বুঝতে পারবো কোন মন্দিরে যাচ্ছি। ঠিক আছে, চলুন উঠে পড়ি গাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা সুবর্ণরেখা নদীর মোহনা। এই পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। যেখানে আমরা যাচ্ছি আর রাস্তা শেষ হচ্ছে না, শুধু মাঠ মাঠ দেখা যাচ্ছে, গাছপালা ভর্তি। ভূষণেশ্বর মন্দিরে আমরা এলাম, এখানে আসতে 2 ঘন্টা সময় লাগলো। দেখুন এই মন্দির, কত বড় বাবার লিঙ্গ দেখুন, লিঙ্গটা দেখুন কত বড়। জয় ভোলে বাবা, পুজো হচ্ছে এখানে, এই পুজো করছে। বিশাল বড় বাবার লিঙ্গ। মন্দিরটা রয়েছে দীঘা থেকে প্রায় 2 ঘন্টা লাগলো আসতে এই মন্দিরে। খুব বড় শিবলিঙ্গ বাবা। যাওয়ার পথে দেখুন একটা ভালো জায়গা পেলাম, ওই জন্য একটু দাঁড়ালাম। দেখুন কি সুন্দর জায়গাটা, দেখুন। মন্দির থেকে ঘুরে এসে এখন আমরা খেতে বসেছি হোটেলে। সবাই খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়েছে, 3টে বাজতে গেল। আমরা আজকের খাবার খাচ্ছি ডাল, আলু পোস্ত আর আলু মাখা। ওখানে পাঁপড় ভাজা হচ্ছে। গরম গরম ডাল, আলু পোস্ত আর পাঁপড় ভাজা খেতে দুর্দান্ত লাগে। সবাই ওদিকেও খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এমনি দুপুরের খাবার খেতে 3টে বেজে গেছে, তো আমরা খাওয়া দাওয়া সেরে এবারে যাচ্ছি একটু ব্রিজের দিকে ঘুরতে। বিচ থেকে এসে যাব ট্রেন ধরবো, তো একটু ঘুরে যাচ্ছি। সমুদ্রের বিচেতে ঘোরাঘুরি করছিলাম। বালি দিয়ে কেউ ফেসটা বানিয়েছে, দেখুন
কি সুন্দর বানিয়েছে, হাতের কাজটা তার দারুণ ছিল। আজকে দুপুরে কেউ বানিয়েছে, নইলে জোয়ারেতে ধুয়ে নিয়ে চলে যেত। বিচেতে একটু ঘোরাঘুরি করে রুমের দিকে যাব, 6:30টায় ট্রেন আছে। রনি আর সৃজার মা ওই সমুদ্রের দিকে গিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। কি করছে রে এরা? স্টেশনে গেছিলাম, ওখানে দেখলাম প্রচন্ড ভিড়। আমাদের যে টিকিটটা কাটা ছিল সেটা কনফার্ম ছিল না, তাই আমরা বাসের টিকিট কেটে বাসের মধ্যে বসে গেলাম। আমার ছেলে আর সৃজা দুজনে বদমাশি করছে বাসের মধ্যে।